সৌদি আরবে আসার পর এই প্রথম কোনো সৌদি আরবের মেলাতে যাচ্ছি আমি আর আমার হাজবেন্ড মিলে। সেজন্য খুব তাড়াতাড়ি করে বাসা থেকে বের হয়ে গেলাম। আর এই মেলাটা হবে সাগর পাড়ে। আমি তো অনেক বেশি এক্সাইটেড, এই প্রথম আমি সৌদি আরবের কোনো মেলাতে যাচ্ছি। আমাদের বাসা থেকে সাগর পাড়ে যেতে খুব বেশি একটা সময় লাগে না, মাত্র 10 মিনিট সময় লাগে। তারপরেও আমি আগেই বের হয়ে গেছিলাম, কারণ আমার হাজবেন্ড আমাকে একটা স্পেশাল জায়গায় নিয়ে যাবে যেখানে নাকি অনেক উঁচু, সেখান থেকে পুরো সাগর পাড়ের ভিউটা অনেক সুন্দরভাবে দেখা যায়। বাসা থেকে বের হয়ে আমরা গাড়ির জন্য ওয়েট করতেছিলাম। আজকে পুরো রাস্তাটাই ফাঁকা, বলতে গেলে গাড়ি ছাড়া মানুষজন খুবই কমই বের হয়েছে রাস্তায়। আজকে তো ফ্রাইডে, বন্ধের দিন, আর সৌদি আরবে দিনের বেলা মানুষজন বাসা থেকে একটু কমই বের হয়। বাসা থেকে মাত্র কয়েক মিনিটের মধ্যে আমরা সাগর পাড়ে চলে এসেছি, আর গাড়িতে থেকে নেমে আমরা সেই জায়গাতে যাচ্ছি যেখান থেকে পুরো সাগর পাড়ের ভিউটা অনেক সুন্দরভাবে দেখা যায়। সৌদি আরবে এখন অতটা বেশি শীত নেই, কিন্তু সাগর পাড়ে অনেক বেশি বাতাস, সেজন্য আমি শীতের জামা পরে এসেছিলাম। আর এই ছোট্ট একটা জায়গাটা যেখান থেকে পুরো সাগর পাড়ের ভিউ দেখা যায়, এটা কিন্তু অনেক সুন্দরভাবে তৈরি করেছে। আমরা এখানে আসার আগে দেখি অনেকে ছবি তুলছিল, ভিডিও করছিল, সেজন্য আমরা একটু ওইখানে ওয়েট করতেছিলাম। তাদের কাজ শেষ হলে আবার আমরা চলে যাব। এইখান থেকে পার্কিং করা গাড়িগুলো আর রাস্তা দিয়ে যে গাড়িগুলো যাচ্ছিল এত বেশি সুন্দর দেখা যাচ্ছিল, আর চারপাশের ভিউটা অনেক অনেক বেশি সুন্দর দেখা যাচ্ছিল। আসলে নিচে থেকে অতটা সৌন্দর্য উপভোগ করতে পারিনি যতটা উপভোগ করছি এই উপরে দাঁড়িয়ে। চারপাশটা এত বেশি সুন্দর দেখা যাচ্ছিল। এখন তো দুপুর টাইম, অতটা বেশি মানুষ নেই, কিন্তু বিকেল হলে এই চারপাশটা অনেক বেশি মানুষে ভরে যায়। আর আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এইখানে আসতেও কিন্তু অনেকটা সময় লেগে যেত সিরিয়াল পেতে। আমরা তো আসার সাথে সাথে এখানে আসার সিরিয়ালটা পেয়ে গেছিলাম। আমি প্রায় অনেকক্ষণই এইখানে দাঁড়িয়েছিলাম, চারপাশটা দেখতে বেশ ভালোই লাগছিল। যত দূর চোখ যায় শুধু পানি আর পানি। এইখান থেকে একটু ঘোরাঘুরি শেষ করে আমরা বিকেলের দিকে সেই মেলার দিকেই চলে যাচ্ছিলাম। আর মেলাটা একটু সামনে, সেজন্য হেঁটে হেঁটেই চলে যাচ্ছিলাম এখান থেকে। আর এতটুকু রাস্তা হাঁটতে হাঁটতে রাহাত একেবারে টায়ার্ড হয়ে গেছিল, ও কোনোভাবে আর যাবে না, সেজন্য এইখানটাতে লুকিয়ে পড়েছিল। আর রাহাত হচ্ছে আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের ছেলে। আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের ফ্যামিলি সহ আমরা সবাই মিলে এইখানে ঘুরতে এসেছিলাম। আমরা সবাই মিলে সাগর পাড়ের তীর ধরে হাঁটতে হাঁটতে একেবারে সাগর পাড়ের কাছে চলে এসেছিলাম। পাথরের সাথেই দেখলাম অনেক সুন্দর সুন্দর ঝিনুক পড়ে আছে, আর এই ঝিনুকগুলো কুড়িয়ে এনে আমার হাজবেন্ডকে বলতেছিলাম এগুলো আমি বাড়িতে নিয়ে যাব। আমাকে ওইভাবে ঝিনুক কুড়ানো দেখে রাহাত আমাকে এখানে ডেকে এনেছে। এখানে নাকি ছোট্ট একটা ঝিনুক আছে, আসলে এটা ঝিনুক ছিল না, শামুক ছিল। শামুক দেখে ওইটা আর আমি আনিনি, কিন্তু সে কোনোভাবে সেটা আমাকে আর রেখে যেতে দিবে না। এই কয়েকটা ঝিনুক আমি ধুয়ে তারপরে নিয়ে এসেছি। এই ঝিনুকগুলো দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। সাগরের পানির মধ্যে অনেক বড় বড় পাথর ফেলানো ছিল, সেইখানে দাঁড়িয়ে আমরা ছবি তুলতেছিলাম, কিন্তু কিভাবে ছবি তুলবো, কিভাবে পোজ দিব সেইটাই বুঝে পাচ্ছিলাম না। আমরা একদিকে ছবি তোলায় ব্যস্ত ছিলাম, অন্যদিকে দেখি রাহাদের আব্বু এত বড় একটা কাঁকড়া খুঁজে পেয়েছে সাগরের পানির মধ্যে। আর কাঁকড়াটা ধরেও ফেলেছে, পরিষ্কার করে নিয়ে নাকি বাসায় রান্না করবে। আর এই টাটকা কাঁকড়া খেতে কিন্তু খুবই মজাদার হয়। হাঁটতে হাঁটতে প্রায় সন্ধ্যাবেলা আমরা মেলায় চলে এসেছিলাম। এখন মানুষজন আসতে শুরু করেছে মাত্র। আর মেলাতে ঢুকতেই দুই পাশে থেকে রান্নার ধোঁয়া চলে এসেছিল খাবারের দোকান থেকে। কিছুদিন আগেই কিন্তু এই মেলাতে ফুড ফেস্টিভ্যাল হয়েছিল, খাওয়া দাওয়া থেকে শুরু করে সৌদি আরবের ট্র্যাডিশনাল কিছু জিনিসও কিন্তু এই মেলাতে উঠেছে। মেলাতে ঘুরতে ঘুরতে এক পাশে দেখি এত বড় একটা পান্ডা। আমি তো প্রথমে দেখে একেবারে অবাক হয়ে গেছিলাম। ছোট বাচ্চা থেকে শুরু করে বড় মানুষ অনেকে এখানে ভিড় করেছে এগুলোর সাথে ছবি তোলার জন্য। আর এই যে ছোট বাচ্চারা কি সুন্দর এদের সাথে খেলা করছিল, আর আমাদের সময়ে আমরা যদি এগুলো দেখতাম তাহলে কান্না করেই শেষ হয়ে যেতাম। আসলে আমাদের সময়টা চেঞ্জ হয়ে গেছে, সময়ের সাথে সাথে মানুষের চিন্তা ধারাটাও চেঞ্জ হয়ে যায়।